আসসালামু আলাইকুম। দোলন ক্রিয়েটিভ আইডিয়াস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা লাইভ নিয়ে আসলাম। আর লাইভের উদ্দেশ্যটা হচ্ছে সামনে কুরবানি আসতেছে, তো কুরবানি উপলক্ষে অনেকেই আছেন যারা ব্লেন্ডার মেশিন কেনার জন্য ভাবতেছেন। তো আজকে আমি একটা ব্লেন্ডারের মডেল দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। যেটা হচ্ছে একটা জাইপানের মানে কুকারিজ গার্ডেনের ফ্যামিলি ম্যাট। এটা হচ্ছে আপনার 1000 ওয়াট, 2 ইয়ার্স ওয়ারেন্টি লেখা, বাট এগুলো কোনো ওয়ারেন্টি নাই, এগুলো ওয়ারেন্টি লাগেও না। অনায়াসে 2-3 বছর 5 বছরও কিছুই হয় না, এবং সমস্ত পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা ব্লেন্ডার কেনার জন্য ভাবতেছেন তারা এই ব্লেন্ডারটা নিতে পারেন, খুবই মানসম্মত। আমি আমার এক ভাইয়ের জন্য নিলাম। তো আমি যেহেতু পাইকারি রেটে নিয়েছি, তো পাইকারি রেটে নেওয়ার উদ্দেশ্যে আমিও আমার যারা ফ্রেন্ডস ফলোয়ার আছেন, অনলি যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন, আমি রেটটা আপনাদেরকে ওপেনলি বলতেছি না, বাট এটা আমি যেই ভাইয়ের জন্য নিছি পাইকারি রেটে নিছি। তো আপনারা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার আছেন শুধু, তারা যদি চান যে ব্লেন্ডার কিনবেন, সমস্ত জায়গায় যাচাই বাছাই করে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে পাইকারি প্রাইসে কিনে দিব। ওপেনলি আমি প্রাইসটা বলা যাবে না, কারণ হচ্ছে এই ব্লেন্ডারগুলো অনেকেই বিক্রি করে, যেমন 5,500-6 হাজার টাকা, 6,500 টাকাও বিক্রি করে। তো এখন আমি যদি এটা ওপেনলি বলে দেই তাহলে কিন্তু আর সিক্রেটটা মানে আমার যারা স্টেডিয়াম মার্কেটে আছে, আমি কিন্তু মোবাইলের সার্ভিসিং করি আর কি। তো এখন ব্লেন্ডারের এই রেটটা যদি আমি বলে দিই, তাদের বিজনেসে একটা ব্যাঘাত ঘটবে, বিদায় এটা বলা যাচ্ছে না। তো যারা এটা রেট জানতে চান তারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আর যদি কেউ কিনতে আগ্রহী হন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফলোয়ার হতে হবে, তাহলে আমি আপনাকে পাইকারি রেটে কিনে দিতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার ফলোয়ারদের জন্য অফার। আপনারা যদি এই ব্লেন্ডার কিনতে চান, সেক্ষেত্রে আরেকবার দেখাচ্ছি, জয়পান ব্র্যান্ডের, এবং আমি ইনটেক প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। খুলুন তো ভাই। আর এইটা খোলার মাঝখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে এই যে এই ভাই বলতে আঙ্কেল বাতিজা আর কি, ওনার বাবা আমার সাথে পরিচিত, রাজুকে জব করে। তো ও আসছিল হচ্ছে গিয়া A52 যে ডিসপ্লে লাগানোর জন্য, ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে হবে। তো আমরা যে ডিসপ্লেটা লাগিয়ে দিই সেটা হচ্ছে মার্কেটের বিগ OLED ডিসপ্লে, সেটার ফিঙ্গার ওয়ার্কিং, সেটার ফিঙ্গার কাজ করতেছে। তো দেখো তো ফিঙ্গারটা কাজ করে কিনা। ঠিক আছে, এক চান্সেই কিন্তু ফিঙ্গারটা কাজ করতেছে। আর এই যে আমার আরেক মামা, উনি আসছে সেই সিরাজগঞ্জ থেকে। তো উনি এই যে এর আগে OLED ডিসপ্লে লাগিয়েছিল, এটা হচ্ছে সুপার অ্যামোলেড না, OLED ডিসপ্লে। তো এটার ফিঙ্গার কাজ করতো না, তো ফিঙ্গার কাজ করতো না বিধায় এক পর্যায়ে উনি হাত থেকে এটা আছাড় দেয়। এটা দেখেন কোনো ফাটে নাই কিন্তু, বাট এটা এখন ডিসপ্লে আসতেছে না, মানে রাগের মাথায় ফিঙ্গার মিস করে। মানে মার্কেটের যে OLED ডিসপ্লেগুলো ফিঙ্গার কাজ করে আবার করে না, মিস করে মাঝে মাঝে। তো এজন্য আর কি উনি এই যে 100% অরিজিনাল ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন 6,500 টাকায়। এই ডিসপ্লেটা 100% অরিজিনাল, ফিঙ্গার ওয়ার্কিং, ফুল ডিসপ্লে একদম সেটের সাথে। যেটা মামুর ফিঙ্গার কি দিছিলেন নাকি আমার ফিঙ্গার দেওয়া? আচ্ছা, একটু ধরেন, আমি ফিঙ্গারটা কাজ করে কিনা একটু দেখাই। তো আমার ফিঙ্গার রিড করা কোডটা আঙ্গুলের, তো এই যে আমি দেখাচ্ছি আপনাদের। এটা কি এটা দিছিলাম না এই আঙ্গুল? সম্ভবত রাবারের কারণে হইতেছে না। কোন ফিঙ্গারটা দিছিলাম এটার মধ্যে? আমার হাতে আসলে ওই মোবাইলের কাজ করছি, আটা লাগছে, এই জন্য হয়তো মিস করতেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখন কিন্তু কাজ করলো এক চান্সে। ঠিক আছে, তো সেই সুদূর সিরাজগঞ্জ থেকে কিন্তু এটা ডিসপ্লে লাগানোর জন্য আসছে। তো আপনারা এই রেটে পেয়ে যাবেন মাত্র 6,500 টাকায়, 100% অরিজিনাল। যদি লাগাতে চান, কাস্টমার কেয়ারে যদি বেশি হয়, আর যদি কাস্টমার কেয়ারে আপনি কমে পেয়ে যান, সেই ক্ষেত্রে আসার দরকার নাই। তো এই যে আমরা যে ব্লেন্ডারটা নিলাম সেটাই আপনাদেরকে এখন এই যে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বড় জগ,
তো আরেকটা বিষয় বলে দেই, এই যে ব্লেন্ডার অনেকে ইউজ করেন এরকম দিয়া রাইখা দেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইভাবে নিয়ম না। ব্লেন্ডারের নিয়ম হচ্ছে যখন আপনি কোনো কিছু ব্লেন্ড করবেন, মানে যদি আপনি এই মোটরের ভিতরে যদি লংজিভিটি চান, সেক্ষেত্রে আপনাকে এই যে ট্রিমার ইউজ করতে হবে। যেমন এই যে এটা পুশ সিস্টেম, আপনি দিলেন ছেড়ে দিবেন, একটু করলেন ছেড়ে দিলেন, একটু করলেন ছেড়ে দিলেন। অনেকে আছে এবার দিয়ে রাখে। তো দিয়ে রাখাতে যেটা হয়, মোটরটা ওভারহিটেড হয়ে যায়, ওভারহিটেড হয়ে কয়েলটা কেটে যায়। তো তখন এখানে নিচে আরেকটা আপনার সার্কিট ব্রেকার আছে, এই যে এটা একটা সার্কিট ব্রেকার। তো এটা যখন আপনার এই মানে উঠে যাবে, উপরে উঠে যাবে, তখন কিন্তু আর এটা চলবে না। তো ওভারহিটেড হইলে তখন এই যে এই সার্কিট ব্রেকারটা নষ্ট হয়ে যায়, তখন আপনার মোটর দেখবেন যে চলতেছে না। আপনি মেকারের কাছে গেলে মেকার বলবে মোটর চলে গেছে, এই সে হয়েছে, বাট আপনারা ফার্স্ট টাইমে এইটা চেক করবেন। এই সার্কিট ব্রেকারটা প্রবলেম হয়ে যায়, এটা উপরের দিকে উঠে যায়, তখন আপনি নিচের দিকে আবার নামিয়ে দিবেন, তারপরে দেখবেন যে এটা চলে কিনা। না চললে তখন আবার এটা আপনি চেক আপ করতে হবে যে এই সার্কিট ব্রেকারটা নষ্ট হয়েছে কিনা, তখন সেটা লাগাইতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা একদম ইনটেক বক্স। তো যদি আপনারা কেউ ব্লেন্ডার কিনতে চান অবশ্যই নক করবেন ইনবক্সে, আমি আপনাদেরকে বলে দিব এই যে যেগুলো আলাদা আলাদা প্যাকেট করা আছে ঢাকনাগুলা। এটা খুবই ভালো একটা ব্র্যান্ডের, এটা কিন্তু স্টিলের। আর ওই প্লাস্টিকের পাওয়া যায় কিছু, এগুলো কিন্তু লংজিভিটি হয় না, ফেটে যায়, তারপরে পানি লিক করে। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে মোবাইলের যে কোনো রিলেটেড, আরেকটা বিষয় তো বলতে ভুলেই গেছি। আমার খালাতো ভাই, কোনো কাস্টমার না, আমার খালাতো ভাইয়ের এই যে এই ইয়েটা আপনার এই যে প্রেসারের মেশিন, তো প্রেসারের মেশিন প্রেসারের মেশিনের এই যে প্রবলেম হচ্ছিল যে পাওয়ার আসতেছিল না। তো পাওয়ার না আসার কারণে আমি চেক করলাম যে ব্যাটারিগুলো ঠিক আছে কিনা, পরে ব্যাটারিগুলো চেক করলাম যে ঠিক আছে। তারপরে আমি যেটা করলাম, ব্যাটারির যে এই যে পিনগুলো থাকে, এই যে দুইটা কানেকশন, এই দুইটা কানেকশনের মধ্যে আপনার নর্মাল যে ব্যাটারি, এই ব্যাটারিগুলো কিন্তু নর্মাল ব্যাটারি। আপনারা সবসময় ভালো মানের ব্যাটারি ইউজ করার চেষ্টা করবেন, যে এগুলো সানলাইটের নর্মাল ব্যাটারি। আপনারা অ্যালকালাইনের সনি বা অন্যান্য যে কোনো ব্যাটারি ইউজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মেশিনটা নষ্ট হবে না। আর এই ব্যাটারিগুলো হয় কি, অনেক ক্ষেত্রে আমরা যদি লাগিয়ে রাখি, যখন আপনার প্রয়োজন পড়বে লাগিয়ে ইউজ করবেন। যখন প্রয়োজন নাই, দেখা গেল যে 1 মাসের মধ্যে ইউজ করতেছেন না, তখন এগুলা খুলে রাখবেন। খুলে রাখলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই ব্যাটারিগুলা গলে গিয়ে ভিতরে এসিড চলে যাবে না, নাহলে কিন্তু আপনার যেটা হবে যে এসিডগুলা গলে এই ভিতরে সার্কিটের মধ্যে চলে গেলে সার্কিটটা নষ্ট হয়ে যাবে। তো এটা পাওয়ার আসতো না, এই কানেকশনটা মিসিং হয়ে গেছিল, এটা শো করতো না। তারপরে এটা জ্বালাই করার পরে এটা ঠিক হয়ে গেছে। তো রমজান উপলক্ষে একটা অফার, সেটা হচ্ছে যে যদি কারো সেবামূলক হিসেবে আর কি, যদি কারো এরকম প্রেসারের মেশিন নষ্ট হয়ে যায়, তো সেটা আমরা সেবা দিব, ঠিক করে দেওয়ার চেষ্টা করব আমাদের যদি সাধ্যে কুলায়। আর যদি কোনো আইসি নষ্ট হয়ে যায়, যেটা অ্যাভেলেবেল না, পাওয়া যাচ্ছে না, সেটা আমি কিন্তু ঠিক করে দিতে পারবো না। তো এটার একটা ভিডিও আসতেছে, এটা আমরা প্রেসার মেপে দেখবো। এখন এই যে আমি এটার যে ইয়েটা আছে, ইচ্ছা করলে এটা লাগিয়ে, মামা আপনি একটু লাগান তো দেখি, আমরা প্রেসার মাইপা দেখি আপনার প্রেসার কত আছে। তো আমরা এখন এই জিনিসটা লাগিয়ে প্রেসার চেক করব, যে প্রেসার আসলে দেখায় কিনা, এটা আসলে প্রপারলি ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম রূপম ভাই, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। জয়েন করছো? এই যে আমরা প্রেসার মেশিন ঠিক করলাম, এবং এই যে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের মামা, তার প্রেসার কত আছে আজকে আমরা দেখে নিব, কারণ রোজা রাখছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে পারছে কি পারে নাই। এই যে এখন হার্টবিট দেখাচ্ছে। মামার প্রেসার হচ্ছে 149, নিচেরটা হচ্ছে 84। তার মানে আমাদের প্রেসার মেশিন ঠিক করা সাকসেস, ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইলেকট্রনিক যে কোনো বিষয়ে কোনো কিছু ইনফরমেশন জানার থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।